যাও 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 চলে যাও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কানন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা কালকে রেস্কিউ করেছি একটি বন্যপ্রাণী গন্ধকুকুর বা ভামবেড়াল। এটাকে সাধারণত অনেকে ভামবেড়ালই বলে থাকে। এরা সাধারণত এক পরিত্যক্ত জায়গাতে অথবা গাছের কোঠরে বাচ্চা তোলে। এই বিড়ালটি হঠাৎ করে কালকে একজনার পরিত্যক্ত একটা ফ্যাক্টরিতে ধরা খায় এবং সেই ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিয়ে এটার বিষয়ে জানায়। এরপরে আমরা বিড়ালটিকে রেস্কিউ করে নিয়ে আসি আমরা এবং একটি খাঁচার ভিতরে রাখি এবং ধরার সময় ওর নেটের ভিতরে নাক ছিলে গেছে, তাই একটু রক্ত বের হচ্ছে। আমরা ভাবলাম ওকে ওখানে ট্রিটমেন্ট করব, কিন্তু সম্ভব না ওর ট্রিটমেন্ট করা, কারণ ও বন্যপ্রাণী, ওর গায়ে হাত দিলে ও কামড় দিবে আর ওর দাঁতে প্রচুর ধার, অনেক শার্প হয়ে যায় দাঁত। তাই আমরা নাকটাকে হাত না দিয়েই ওকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাই। আমরা এখন গন্ধকুকুর বা ভামবিড়ালের রেস্কিউ করতে যাচ্ছি, ওকে অন্য এলাকায় ছেড়ে দেওয়া। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি ওর লোকালয়ে, মানে ওকে যেখানে ছাড়বো সেখানে। আমরা ওকে ছেড়েছি মেহেরপুরের আমঝুপি হাইওয়ের ইম্প্যাক্ট নার্সিংহোমের পাশের এলাকায়। ওখানে কিছু ভামবিড়াল প্রজাতির পশু আছে, এর আগে আমরা দেখেছি। আর ওর একটা মজার ব্যাপার হলো, ওকে গেট খোলার সাথে সাথেই ও ওর মতো বের হয়ে এদিক ওদিকে চলে গেল, একেবারে সোজা জঙ্গলের দিকে চলে গেল। আর আমি আশা করি ও এখানে সারভাইভ করতে পারবে, কারণ ওর এখানে পর্যাপ্ত খাবার আছে এবং এখানে ওর মতো বিড়াল ভামবিড়াল অনেকগুলো আছে যেগুলোর সাথে ও থাকতে পারবে। যদি এরকম হতো ওর কোনো কিছু নাই তাহলে হয়তো বা টিকতো না। তো আশা করি ও বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে। আরেকটি মজার বিষয় হলো, ওর যখনই ওকে ছাড়ার সময় খাঁচার গেটটা খোলা হয়েছে, ও সোজা দিছে দৌড় একেবারে। যদিও একটু অসুস্থ হয়ে পড়েছিল, এরপরেও ভালো জোরে দৌড় গেছে। এটা দেখেই বুঝলাম যে না, অতটা অসুস্থ হয়নি, ও টিকে থাকবে, সুস্থ আছে অনেক। আর যেহেতু বন্যপ্রাণী কামড় টামড় দেয়, এই কারণে ও ট্রিটমেন্ট করতে পারলাম না। তবে সেরকম কিছু হয়নি, ওর জাস্ট একটু ছিলে গেছে। তো আশা করি আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।